প্রসবের সময় এসেছে, তার প্রতি একদম গুরুত্ব দিয়ে খেয়াল রাখে কি রাখে না? কারণ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। অনেক মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু রাসূল জানিয়ে দিলেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে রে। একটা মা সন্তান তার গর্ভ থেকেই পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা অনুভবই করতে পারবে না, এত বিপজ্জনক হবে বন্ধু। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে তিনটা রূপ হবে। কয়টা রূপ? একটা মুমিনদের জন্য একটা রূপ হবে, মুনাফিকদের জন্য একটা রূপ হবে, বেঈমান কাফিরের জন্য একটা রূপ হবে। ও বন্ধু, মুসলমানের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো বন্ধু মুনাফিক। এরা গুপ্তচরের মতো পাশে থেকেই সবল মারে। কথা বলে না কেন? মুনাফিককে আইডেন্টিফাই করতে পারা মুমিন একটা বড় ঈমানি চেতনা। মানে মুনাফিককে চিনতে পারা, এটা যে মুনাফিক এটা আমি চিনতে পারা, এটাও বন্ধু ঈমানি জজবার পাওয়ার। আপনার ঈমান যদি টেকসই মজবুত না হয়, আপনি কিন্তু মুনাফিক চিনতে পারবেন না। আমার দিকে তাকান, মুত্তাকির অবস্থা কেমন হবে? মুত্তাকিকে যখন প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, সে নিখুঁতভাবে বলে দিবে বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে, সে সঠিক উত্তর দিতে পারবে না। ওই যে আব্দুর রহিম যেটা বলতো, আমিও সেইভাবে বলেছি। নবী সম্পর্কে তার স্পেসিফিক কোনো কমেন্টস থাকবে না। যখনই তার কমেন্টস থাকবে না, ও বন্ধু, তখনই তার উপর শুরু হয়ে যাবে পানিশমেন্ট, নির্যাতন শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি ঈমানটা কত মজবুত। আপনার তাকে কবরে রাখার পরে মাটি তাকে আল্লাহ অর্ডার করবে, মাটি তুমি তোমার পাওয়ার দেখাও। মাটি এমনভাবে তাকে জবাব দেবে, ডান দিক থেকে বাম দিক থেকে। একটা চাপের সাথে রাসূল বলেছেন তার একটা হাড় যেমন এই দুইটা আঙ্গুল আমার। এখন আমি তো সুস্থ, জীবন্ত অবস্থায় যদি যেই কোনো প্রেসারে পরে আমার একটা আঙ্গুল যদি আরেকটার মধ্যে ঢুকে যায়, বাঁচবনি? বাঁচার সুযোগ আসেনি। কিন্তু বন্ধু, এই দুনিয়ার সকল যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে বেঈমানদের, মুনাফিকদের। ও বন্ধু, যার ঈমান ছিল না, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, তাদের অবস্থাটা এমন হবে। আল্লাহ বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, সেখান থেকে পালাইতেও পারবা না। কারণ পালাবে কেমনে? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। অ্যারেস্ট হইবা তুমি। যত বেশি নবীর সাথে বেয়াদবি করবা, যত বেশি নবীর সাথে দুশমনি করবা, তুমি আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হয়ে যাবা। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আর আপনি মুমিন, রাসূলের প্রতি ছিল আপনার নিখুঁত বিশ্বাস। আমি পাঠাইছি, কাকে পাঠাইছি? নবীজিকে পাঠাইছে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা মানে আমাদের কাছে প্রেরণ করেছেন, রাসূল আমাদের মাঝে এসেছেন। এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদবাসীর মানে সুসংবাদদাতা। এরপরে বলেছেন নাযীর, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। তার মানে রাসূল যেই পথে দেখাইছে ওই পথে হাঁটো, তোমার জান্নাত এবং রাসূলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। রাসূল বলেছেন যেই পথ দেখিয়েছে এর উল্টা পথে যাও, ওই পথ হলো বন্ধু জাহান্নাম। এই জন্য জাহান্নাম কত ভয়ঙ্কর এই সংবাদ রাসূল দিয়েছেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বলেছেন লিতুমিনু বিল্লাহি রাসূলিহি, ও বন্ধু, যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এরপরে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এই জায়গাটা নিয়ে হলো আমাদের মধ্যে পুরো বিতর্ক। ও বন্ধু, নবীর দুশমনেরা, এই যে আল্লাহ এখানে বলেছেন অতুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির সম্মানে তো দাঁড়াইলে একদল বলে আমরা নাকি বেদাতি। একই দাঁড়িয়ে আজকে আমি একটু আলোচনা করব আপনাদের সামনে। দয়া করে সকলে বিনীতভাবে অনুরোধ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু রাসূলকে রাসূল হিসেবে চিনি। আমাদের মধ্যে অনেক মানুষই বলে যে আল্লাহর হাবিব নাকি আমাদের মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তারা কেউই কখনো মনে করেনি যে রাসূল আমাদের মতো।
এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত প্রত্যেকটা মুমিন মুত্তাকিদের একদম নিখুঁত বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আর এই বিশ্বাসটা যখন সন্দেহ মুক্ত হয় তখনই হয় ঈমান, আর যখন সন্দেহ যুক্ত হয় এটার মধ্যে ঈমান থাকে না, এটার সাথে যুক্ত হয়ে যায় মুনাফিকি। কথা বলেন, আমরা যে বিশ্বাস স্থাপন করব সেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ঈমান। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় প্রেরিত রাসূল, ঠিক কিনা বলেন? এটা তো আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি ঈমান মজবুত থাকে, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, যেই পর্যন্ত না একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস নিখুঁতভাবে স্থাপন করতে না পারবে, যেই পর্যন্ত না করবে, সেই পর্যন্ত আপনি যদি মুমিন হন, আমরা যদি রাসূলকে ভালোবেসে থাকি, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। বুঝেন নাই? যুদ্ধ বুঝেন? শুধু লাঠি দিয়ে মাথা ফাটাই ফেলাই কি যুদ্ধ? পিস্তল দিয়ে গুলি করে, বন্দুক দিয়ে গুলি করে একজনকে আহত নিহত করে দেওয়া কি যুদ্ধ? সবচেয়ে বড় যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা ওই পর্যন্ত যুদ্ধ করব যেই পর্যন্ত না, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি নিখুঁত বিশ্বাস না রাখবে, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের এগেনিস্ট, তারা আমাদের শত্রু। আর সেই পর্যন্ত আমরা তাদের সাথে যুদ্ধ করব। আমি যদি একটু এক্সাম্পল দিই, রিসেন্ট আমাদের কাছ থেকে বিদায় হলো মুহররম মাস, গেছে না? এই কারবালাতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা আছে এবং তাদের শিষ্যরা আছে, তাদের ভক্তরা আছে, তাদের মুরিদানরা আছে, সবাই কিন্তু হুসাইনি প্রেমে মগ্ন হয়ে যায়, তার স্মৃতিচারণ করে কি করে না? কিন্তু যারা সন্দেহযুক্ত ঈমান নিয়ে বেঁচে আছে, তারা নামাজও পড়ছে, রোজাও করছে। এই আপনাদের সামনে কিন্তু খালি আছে, আমি আপনাদেরকে ট্রেনিং দিছিলাম, মসজিদে এসে নিজের মতো বসতে পারবেন না। আপনাদের সামনে খালি আছে, খালি জায়গা ফিল আপ করে বসবেন। পরে এসে মানুষ দাঁড়ায় থাকে, কিন্তু মাঝখান দিয়ে কাঁধ টপকাইও কিন্তু আসার কোনো সুযোগ। আপনাদের বলে রাখা, আপনাদের জেনে রাখা দরকার, জুম্মার দিনে যে আপনি বসে রইলেন একটু ফ্রিভাবে, কিন্তু পিছনে জায়গা নাই, আরেকজন মুসল্লি এসে পিছন থেকে আপনার ঘাড়ের উপর পা দিয়ে সামনের কাতারে আসবে, এই ইখতিয়ার, এই রাইট কিন্তু আমাদের নাই। আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। যেহেতু আবার আপনিও কিন্তু মাইন্ড করবেন না, যদি একটু গায়ে টাচ লাগে আপনি উপর দিকে তাকাবেন, যদিও কিছু বলবেন না, কিন্তু মনে মনে তার প্রতি আপনার একটা ঘৃণা তৈরি হবে যে ছেলেটা বা মানুষটা তো বেয়াদব। কিন্তু আপনি সে যেন আপনার সাথে বেয়াদবিও করতে না পারে, আবার যেন আপনার কাজ টপকে কি আসতে না হয়, সেও যেন ইসলামের দৃষ্টিতে অন্যায় না করতে পারে। এই জন্য সবাই এটা সবসময় মাথায় রাখবেন। কারণ প্রত্যেকটা দিনে মানুষ নামাজ না পড়লেও কিন্তু জুম্মা নিয়ে মুসলমান হিসাবে সবার একটা ইন্টারেস্ট থাকে। হয়তো কেউ তাকওয়া নিয়ে পড়ে, কেউ কমার্শিয়ালভাবে পড়ে, কিন্তু পড়তে আসে কি আসে না? তো এই জন্য আমাদের এটা মাথায় রাখা উচিত। যেটা আমি বলতে চেয়েছিলাম, আপনার ইমাম হুসাইনকে নিয়ে ভালোবাসার স্মৃতিচারণ করে কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকেরা, তাই না? কিন্তু আরেকটা উল্টা দিকে যদি যায়, আরেকটা দেখা যায়, সেটা হলো ইয়াজিদ বাহিনী, যারার ঈমান সন্দেহযুক্ত, তারা কিন্তু ইয়াজিদের প্রশংসায় বিভোর থাকে। এটা আমি বলছি না, এটা আপনারাও কিন্তু অনলাইনে দেখতে পান কি পান না? এটা কেন হয়েছে? রাসূলের প্রতি নিখুঁত বিশ্বাস, ঈমান না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনার যদি ঈমান না থাকে, একজন মানুষ যদি ঈমান না থাকে, তাকে কখন সে ঈমান, আমি যেটা বলছি যে একজন মানুষের ঈমান নাই, কখন আমি তাকে বলবো তোর ঈমান নাই? যখন দেখব যে তার রাসূলের প্রতি তিনাই পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, যেইভাবে রাসূলকে মূল্যায়ন করার কথা, সেই মূল্যবোধ যখন তার মধ্যে দেখবো না, আমরা তখনই তাকে বলবো তোমার ঈমান নাই। আর যার ঈমান নাই, তার মরণ কি ঈমানই হতে পারে? সে তো বেঈমান কাফেরের মতো হয়ে মারা যাবে। কিন্তু এই মৃত্যুতে রাসূলের কিচ্ছু আসে যায় না। সম্মানিত উপস্থিতি, যুদ্ধটা কেমন ভাবে করতে হবে আমার দিকে তাকান। রাসূলকে ছোট করে কথা বলে, রাসূলকে বকা দিয়ে কথা বলে, আমাদের মধ্যে এমন আছে না? সম্মানিত উপস্থিতি, এটি বলতে চাই না, গত কয়দিন আগে এক ক্যারেক্টারলেস নেতা, কি চরিত্রহীন, কি
চরিত্রহীন নেতাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে না? কথা বলে না কেন? দেখেন না বাবা, আমি বলতে চাই না, এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে তারপর একটু অ্যাড করতে হয় রসুলকে মানুষ কিভাবে অ্যাঙ্কার করে সেটা বোঝানোর জন্য। এখন আমি দেখতে পাইলাম অনেকে বলতেছে অসুবিধা কি, রসুল তো তোমাদের নবীর মতোই তো করছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কি মিন করছে বুঝতে পারছেন? মা আয়েশা এবং নবীজির যেই সম্পর্ক, তাদের যে দাম্পত্য জীবন, সেই বিষয়টাকে তুলে ধরছে। আরো জোরে কন্যা আওয়াজ তুলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমার রসুল তো বেনজির, বেবেসাল, ওনার সাথে কাউকে তুলনা চলে? খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। মারহাবা বলেন আর জোরে। আলা হযরত বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূলের হাত মোবারকে। दोनों जहां आपकी कब्जा इख्तियार में, दोनों जहान আমার আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আমি গত জুম্মায় বলেছিলাম বন্ধু, আপনার একটা সূরা পড়ি, আমরা একটা সূরা পড়ি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাফেজ আসেনি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন। আল্লাহ বলেছেন এমন দয়া করবেন, এমন মায়া করবেন, এমন মূল সম্মান করবেন আল্লাহ আল্লাহর হাবিবকে ওই হাসরের দিন, যেই অনুগ্রহে, যেই দয়া, যেই সম্মানে আমার রাসূল সেদিন সন্তুষ্ট হয়ে যাবে। তার মানে হলো বন্ধু, কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব যেমনি চাইবে আমার আল্লাহ ঠিক তেমনি কাজ করবে। আমার আল্লাহ কথা দিয়েছে, কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই কথা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে কথা দিয়েছেন বন্ধু। আল্লাহর হাবিব যাহা চাইবেন আমার আল্লাহ তাহাই দিবেন। এই বিশ্বাসটা একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের তারা করেন, অন্য বাতিলরা কখনোই করে না। কথা বলে না কেন? আপনাদের আওয়াজ বালা হয় না? আপনি কোন তো আওয়াজ দেখি ভালো হয়েছে। আচ্ছা কি দিন? খুশির দিন। আজকে কি দিন? আজকে ঈদের দিন। কার? মুমিনের। যারা মুমিন না তাদের ঈদের দিন না। আমার কথা কয় না? যারা মুমিন না তাদের ঈদের দিন না। যাদের ঈদের দিন না তাদের আজকে গুনাহ মাফেরও দিন না। যাদের গুনাহ মাফের দিন না তাদের আজকে দোয়া কবুলেরও দিন না। বুঝতে হবে তো বিষয়টা। আমি সারা সপ্তাহ আমি না বলছি প্রতিদিনের 5 মিনিট করে জমাইবেন। কত কত 5-7 কত সোজা কথা বলে না কেন? 35 মিনিট, আধা ঘন্টার চেয়েও বেশি, ঠিক না? তো একটু করে সঞ্চয় করলে তো মসজিদের ওয়াল সব ফাটাই ফেলানোর কথা। মজা বুঝেন না যে, এই জন্যই সমস্যা। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। প্লিজ সবাইকে বলছি মন দিয়ে কথাগুলো শুনুন। দেহের কোনো মূল্য নেই, এটা পাওয়ারলেস, যেই কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কিন্তু যেটাকে ইংলিশে বলা হয় সোল, কন্টিনিউয়াসলি পাওয়ারফুল। ইট ইজ নট পাওয়ারলেস। আল্লাহু আকবার বলেন। এটার পাওয়ার কখনো কি হয় না? শেষ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, প্লেস চেঞ্জ করে, জায়গা বদলায়, কিন্তু পাওয়ার কখনো কমে না। কিন্তু যেটা পা পাত্তা, ইমান টেকসই না, মজবুত না, রসুলকে ভালো করে চেনে না, জানে না, ওই পা পাত্তা ফার্স্ট টেন্স থেকে যখন প্রেজেন্টে চলে আসে তখনই কিন্তু এটার পাওয়ার শুধু কমে যায় না, পাওয়ারলেস হয়ে যায়। আর ফিউচারটা তো হয় তার অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, ব্ল্যাক, কন্টিনিউয়াসলি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন? আল্লাহ বলবে কেমন? আমি একটুখানি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ামতের খবর বন্ধু।
আপনি দেখবেন আমাদের দেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, একটা টিম আছে। আপনারা খেয়াল করেন, অনেক আগে তাদের একটা নাম ছিল। কথা বলে না কেন? কি ছিল? এরপরে তাদের আরেকটা নাম হইছে, এরপরে তাদের আরেকটা নাম হইছে। এখন তারাও নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে নামটার আগে তারা ছিল হেফাজত। কথা কয় না কেন? কি ছিল তারা? খেয়াল করেন, হেফাজত। হেফাজত চলেছে বন্ধু, যুগ যুগ ধরে চলেছে, হেফাজতে কাজ হয় না। ও বন্ধু, হেফাজতের আগে ছিল তারা কওমি। কথা কয় না কেন? আসিল না? এমনি করে করে ওই যে আব্দুল ওয়াহাব নজরীর দোসর, ওই সময় থেকে থেকে আজকে তারাও নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু তারা সুন্নি জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই পূর্বে যেমন ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে আমি বলি, ওই যে একটা গজল আছে, আপনারা শুনছেন কিনা জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। শোনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন না? অবশ্যই শুনছেন। কিন্তু আরো বেশ কয়েকদিন আগে আমার নবীজিকে মূর্খ বলেছিলেন, লিখতে জানে না, পড়তে জানে না। যারা আজকে নিজেদেরকে সুন্নি দাবি করে তারা কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করে নাই। যারা সত্যিকারের প্রেমিক, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব মুসল্লি যে মক্কার ইমাম, আমি সেটা বলবো না, কথা ঠিক আছে? সবাই যে একবারে পিওর ক্লিন, আমি সেটা বলবো না, অপরাধ আছে, কিন্তু তার আকীদা মজবুত। আকীদা কি? যার আকীদা ঈমান মজবুত, সে জাহান সাজা ভোগ করে হলেও সে জান্নাতে যাবে। কিন্তু যার আকীদায় গলত, তার তো কবর থেকে মায়ের শুরু। এই মায়ের কবে শেষ হবে এটা কেউ জানে না? জানে? বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনাকে রিসিভ করার জন্য এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমার নবীজি অনেক লম্বা ঘটনা, আমার নবীজি বললেন, তোমরা কি আমার উম্মতগুলোকে জাহান্নামে ফুলচেরাতের ফলের উপর ছাইরা দিয়ে আমারে নিতে আসছো? আমার নবীকে ফেরেশতারা বললেন, নবী গো, না না না, আমি আপনার উম্মতদেরকে, আমরা আপনার উম্মতকে জাহান্নামে ছেড়ে দিয়ে আসি নাই, ফুলচেরাতে ছেড়ে দিয়ে আসি নাই গো নবী। তাহলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এখনো পর্যন্ত পুনরুত্থানের সিংহাই তো বাজানো হয় নাই। আমি আপনার উম্মতকে কেমন করে কি করব, কেমন করে আমি ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে আসবো? আমার রাসূল খুব দ্রুত গতিতে বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিলেন, ফেরেশতাদের সহযোগিতায় আসলেন, আরশের নিচের সেজদায় পড়ে গেলেন। ও বন্ধু, এটা হলো অত্যন্ত বিপজ্জনক দিন, যেই দিনে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আপনারা দেখেছেন, আপনাদের এই মসজিদে আসার পরে কিছু সূরা আছে, এগুলো আমি কন্টিনিউ পড়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এগুলো যত বেশি আপনিও বুঝে বুঝে পড়বেন, তত বেশি বেশি বন্ধু আপনার মধ্যেও সে কম্পন থাকবে। আর এই কম্পন যখন আপনার মধ্যে থাকবে, আপনার ঈমানটা তখন আছে বলে আপনার মধ্যে কম্পন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, খেয়াল করেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বন্ধ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা বন্ধ ভেঙে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেছেন, আকাশটা যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। খেয়াল করেন, এই এই এখন কোনো কানে কানে কথা নাই। আমার আলোচনা চলাকালীন আপনারা কেউ একটা কথা বলবেন না, কথা যা আছে সব আগে বলবেন, না হয় আমি সময় দিব বলবেন। এই যে আসা যাওয়া, দু চারজন দেখি ফেরার দিকে তাকায় রয়েছে, এটা তো ইমানি ওয়াজ। এটা তো শুধু আমি আপনাদের সামনে মিউজিক বাজাচ্ছি না, আমি আপনাদের সামনে মিউজিক বাজাচ্ছি না যে কানে আওয়াজটা নিবেন, একটু মজা পাবেন, একটু পরে বের হয়ে বলে যাবেন, এটা এরকম না। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আলোকিত করার জন্য এই বক্তব্য। কথা বলেন না কেন? ঠিক বলতে পারেন না? তা আসতে কেন? ঠিক। ইমানদারের আওয়াজটা তো ছোট হবে না। ইমাম হুসাইন ওনার সঙ্গী ছিলেন মাত্র ৭২ জন, ছোট বড় মিলায়া কতজন? ৭২ জন। আর ইয়াজিদ বাহিনী ছিলেন অসংখ্য, হাজার হাজার। এটার সঠিক সংখ্যা কেউ বলে না।
আমি একটা সংখ্যা বলে দিতে পারবো, কিন্তু এটা আদৌ পারফেক্ট কিনা এটা আমি আজও বলতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কথা মন দিয়ে শোনেন। কি বলতে চাইছিলাম বলেন তো? এই যে একটু আগে বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম? পরে নাই, আকাশ ভেঙ্গে গেছে না, আকাশ ভেঙ্গে যাবে, এটা ফিউচার, ভবিষ্যতের কথা বলছে আল্লাহ। কোন দিন? কিয়ামতের দিন। তবে মনে রাখছেন, এটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। এখন কথাটা বললাম, এক্ষুনি আমারে ভয় পাওয়ার কি আছে? আমাকে ভয় পাওয়ার কি আছে? আমার সাথে অথবা আপনার পছন্দের আলেমের সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসার সম্পর্ক তৈরি করবেন, মাঝে মাঝে কিছু প্রশ্ন করবেন, জানতে চাইবেন। যখন আপনার ফ্রি টাইম তখন নোট করবেন কোনটা বা সমস্যা, এটা খাতার মধ্যে নোট করবেন। যখন একটু ফ্রি হবেন, বলে হুজুরের সাথে একটু কথা বলি, জানবেন। না হয় নিজেকে বদলাতে পারবেন না। তো ঈমানকে মজবুত করার জন্য বক্তব্য দিচ্ছি। আল্লাহ বলেছেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। এরপর আল্লাহ কি বলেছেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। শুধু আকাশ ভেঙে যাবে না, শুধু তারকা ঝরে যাবে না, ও বন্ধু, সমুদ্র শুধু উদ্বেলিত হবে না। আল্লাহ বলেছেন সেই দিন কবরটা পর্যন্ত উন্মুক্ত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম, ওই মাইন্ড তাদের মধ্যে থাকবে না। ওই দিনটা তো বিপজ্জনক হবে। একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা যখন একটা পশু যখন বাচ্চা প্রসবের সময় হয়, তার মালিক কিন্তু অধীর আগ্রহে কেয়ার করে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখন সন্তান সম্ভবা হয়, তার বাবার বাড়ির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একবার ভালো বলুক আর একবার মন্দ বলুক, কিন্তু বাচ্চা প্রসবের সময় এসেছে, তার প্রতি একদম গুরুত্ব দিয়ে খেয়াল রাখে কি রাখে না? কারণ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। অনেক মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু রাসূল জানিয়ে দিলেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে রে। একটা মা সন্তান তার গর্ভ থেকেই পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা ফিল অনুভবই করতে পারবে না, এত বিপজ্জনক হবে বন্ধু। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা অবলা প্রাণী তার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা কাছে পাওয়ার মতো তার মনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না, এত বিপজ্জনক হবে। ঠিক ওই দিনের কথা বলছি, তোমরা ইমানদার হও, মুমিন হও। কিয়ামতের দিন নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যাবে বন্ধু, অন্যথায় এই বিষয়ে যেতে চাই না। জাস্ট একটা থিঙ্কিং, চিন্তা ধারণার জন্য বলে দিলাম। ওই দিনে ফেরেশতারা যখন এই বিপদের সময় যখন রাসূলকে নিয়ে যাবে, রাসূল যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, ও বন্ধু, আপনি আজকে কাঁদতে হবে না গো বন্ধু। সারাটা জীবন আপনি কেঁদেছেন, সারা জীবন আপনি দুঃখ করেছেন, কষ্ট করেছেন, সারাটা জীবন। আর একটা মজার খবর হলো, ও বন্ধু, সকল নবীরা পৃথিবীতে আসার পরে সকল দোয়া তারা শেষ করে চলে গেছে, কিন্তু আমার আপনার প্রাণের রাসূল দোয়া শেষ করে রাখেনি। আমার রাসূল দোয়াগুলো জমা করে রেখেছে। ওই হাসরের দিন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করবে, আর ওই দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সুপারিশে উম্মতগুলোকে আল্লাহ জান্নাত অবর্ণনীয় সুখের ঠিকানায় পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। এই নিয়ামত পেতে চান কি চান না? নবীজি বলবে, রব্বি সাল্লেম, রব্বি সাল্লেম, হে আমার রব, আমি আমার উম্মতের শান্তি চাই, আমি আমার উম্মতের নিরাপত্তা চাই। কিন্তু আপনি ওই নিরাপত্তার চাদরে তখনই জায়গা পাবেন আপনি যখন রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন, যেই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গল্লত থাকবে না। যেমন এখানে 100 জন আছে, 100 জন নবীকে বলবে আপনার মতো, তাদের মতো, আপনি ওয়ানলি 1% আপনি বলবেন না না, আমার নবীজি কখনোই কারো মতো হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীর প্রতি ঈমানটা আপনার কেমন থাকতে হবে? কবরের মধ্যে মধ্যে 3টা রূপ হবে। কয়টা রূপ? একটা মুমিনদের জন্য একটা রূপ হবে, মুনাফিকদের জন্য একটা রূপ হবে, বেঈমান কাফিরের জন্য একটা রূপ হবে। ও বন্ধু, মুসলমানের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো বন্ধু মুনাফিক। এরা গুপ্তচরের মতো পাশে থেকেই সবল মারে। কথা বলে না কেন? মুনাফিককে আইডেন্টিফাই করতে পারা মুমিন একটা বড় ঈমানি চেতনা।
মানে মুনাফিককে চিনতে পারা, এটা যে মুনাফিক এটা আমি চিনতে পারা, এটাও বন্ধু ইমানি জজবার পাওয়ার। আপনার ইমান যদি টেকসই মজবুত না হয় আপনি কিন্তু মুনাফিক চিনতে পারবেন না। আমার দিকে তাকান, মুত্তাকির অবস্থা কেমন হবে? মুত্তাকিকে যখন প্রশ্ন করা হবে রসুল সম্পর্কে, সে নিখুঁতভাবে বলে দিবে, বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না, তাকে প্রশ্ন করা হবে সে সঠিক উত্তর দিতে পারবে না। ওই যে আব্দুর রহিম যেটা বলতো আমিও সেইভাবে বলেছি, নবী সম্পর্কে তার স্পেসিফিক কোনো কমেন্টস থাকবে না। যখনই তার কমেন্টস থাকবে না, ও বন্ধু, তখনই তার উপর শুরু হয়ে যাবে পানিশমেন্ট, নির্যাতন শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি ইমানটা কত মজবুত। আপনার তাকে কবরে রাখার পরে মাটি তাকে আল্লাহ অর্ডার করবে, মাটি তুমি তোমার পাওয়ার দেখাও। মাটি এমনভাবে তাকে জবাব দেবে ডান দিক থেকে বাম দিক থেকে। একটা চাপের সাথে রসুল বলেছেন তার একটা হাড় যেমন এই দুইটা আঙ্গুল আমার। এখন আমি তো সুস্থ, জীবন্ত অবস্থায় যদি যেই কোনো প্রেসারে পরে আমার একটা আঙ্গুল যদি আরেকটার মধ্যে ঢুকে যায় বাঁচবনি? বাঁচার সুযোগ আসেনি। কিন্তু বন্ধু এই দুনিয়ার সকল যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে বেঈমানদের, মুনাফিকদের। ও বন্ধু, যার ঈমান ছিল না, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, তাদের অবস্থাটা এমন হবে। আল্লাহ বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, সেখান থেকে পালাইতেও পারবা না। কারণ পালাবে কেমনে? আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। অ্যারেস্ট হইবা তুমি, যত বেশি নবীর সাথে বেয়াদবি করবা, যত বেশি নবীর সাথে দুশমনি করবা, তুমি আল্লাহর দুশমন হিসাবে বিবেচিত হয়ে যাবা। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আর আপনি মুমিন, রসুলের প্রতি ছিল আপনার নিখুঁত বিশ্বাস। আমার মুতাওয়াল্লি সাহেব দীর্ঘদিন আগে, বেশ আরো অনেক দিন আগে, একদিন এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর অনুমতি দিলে একটু কথা বলবো, বলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, এটা আমার ব্রেইনের মধ্যে কন্টিনিউ ঢোকে। উনি তো একজন জেনারেল মানুষ, জেনারেল না, উনি কিন্তু মাদ্রাসার বারান্দাও যায় নাই, গেছেনি বারান্দাও যায় নাই। কিন্তু এই যুগের অবন্ধু নবীর দুশমন মোল্লাদের চাইতে ওনার বক্তব্য অনেকটাই সুইট। বলে কেন? উনি বলেছিলেন এই পৃথিবীর বুকে এখন দুনিয়াতে আসবাবপত্র চুরি করার মতো চোরের সংখ্যা কম, এই দুনিয়াতে কন্টিনিউ বাড়তেছে শুধু ঈমান চোর। বলেছিল মুতাল্লি সাহেব, আপনাদের মনে আছে? আছে, বলেছিল না? আমি আজকে এই কথাটা আবার পুনরায় আবার রিপ্লাই করে দিচ্ছি। দুনিয়াতে আপনি পকেট মার কম পাবেন, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে চোরেরাও, কিন্তু এখনকার খুব স্মার্ট ভাবে চুরি করে ঈমান। আর সবচেয়ে বড় বেয়াদবি হয় রসুলের সাথে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবীকে গালি দিলে, নবীকে বকা দিলে, নবীর সাথে গুস্তাকি করলে, তুমি যদি মুমিন হও, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু, তুমি যদি মুমিন হও নবীর দুশমনকে তুমি কতল করে ফেলো। ওমা, ডরাই গেছেন কি? তাকে ফাঁসির দড়িতে ঝুলাই দাও, রসুল বলেছে। এরপরে বলেছে, ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, বকা দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। পিটাইছেননি? আমরা এত শক্ত ইমানদার, আমরা বলি স্লিপ অফ টাং, কথা বলে না, বলি না আমরা? তার মানে এটা কি পাশ কাটিয়ে গেলাম, এড়িয়ে গেলাম। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, জান্নাতে যাবেন এটাও রসুল, জাহান্নামে যাবেন এটাও রসুল। রসুলকে ভালোবাসবেন, জান্নাত বরাদ্দ। কারণ আমি আলা হযরত বলেছিলেন, খালিকি কুল নে আপিকু মালিকি কুল বানাদিয়া, দোনো জাহায় আপকি কবজা ইখতিয়ার মে। আমার আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে রসুলের হাতে। আল্লাহ আলা হযরত বলেছেন, দোনো জাহায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রসুলের উপর ছেড়ে দিয়েছে, রসুলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হিসাবে প্রাউড ফিল করি কি করি না? এবার আসেন আজকের আলোচনার যে শিরোনাম দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্না নিশ্চয়ই আরসালনাকা, আমি পাঠাইছি। কাকে পাঠাইছি?
নবীজিকে পাঠাইছে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা মানে আমাদের কাছে প্রেরণ করেছেন, রাসূল আমাদের মাঝে এসেছেন। এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদবাসীর মানে সুসংবাদদাতা। এরপরে বলেছেন নাযীর, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। তার মানে রাসূল যেই পথে দেখাইছে ওই পথে হাঁটো, তোমার জান্নাত এবং রাসূলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। রাসূল বলেছেন যেই পথ দেখিয়েছি এর উল্টা পথে যাও, ওই পথ হলো বন্ধু জাহান্নামে। এই জন্য জাহান্নাম কত ভয়ঙ্কর এই সংবাদ রাসূল দিয়েছেন। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে বলেছেন লি তুমিনু বিল্লাহি রাসূলিহি, ও বন্ধু যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এরপরে বলেছেন ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এই জায়গাটা নিয়ে হলো আমাদের মধ্যে পুরো বিতর্ক। ও বন্ধু নবীর দুশমনেরা, এই যে আল্লাহ এখানে বলেছেন অতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির সম্মানে তো দাঁড়াইলে একদল বলে আমরা নাকি বেদাতি। আমি ওই দলকে বলি আমাদের চাইতে বেদাত তোমাদের কাছে বেশি। আমি আমার রাসূলকে ভালোবেসে দাঁড়িয়েছি, তুমি আমার সাথে তো দুশমনি করনি, সত্যিকার অর্থে দুশমনিটা করেছো রাসূলের সাথে। দাঁড়াইছি পৃথিবীর কোন মানুষের, সরকারের, এমপি মন্ত্রী, এসপিডিসি, যিনি সৃষ্টির মূল কুল কায়নাতের মালিকানা যার হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই নবীর মহব্বতে দাঁড়িয়েছি। আল্লাহ এখানে বলেছে কি ওয়াতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। এরপরে বলে দিয়েছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ তোমরা পাঠ করো। ওয়াজকে ভালো লাগছে কার কার কাছে? হাত ওঠালে ডকও ভালো না। হাতে কি অসুখ? হাতে ব্যথা? হাত নামান। আপনারা আমার এখন হুজুর আপনার হাতটা একটু দেখে আমি এমনি তুল এক সেকেন্ডে। কি কি ভুল কথা কইছি? আপনারা হাতটা একটু সুন্দর করে উঠাইয়েন। কি কইছি বুঝতে পারছে? আরো জোরে কথা বুঝেন নাই? নবীজিকে আমার মতো বলা যাবে? হ্যাঁ, নবীজি আমাদের মতো খাইছে, নবীজি আমাদের মতো ঘুমাইছে, এগুলো কিছু বলা যাবে? আমাদের মতো সংসার করছে, জীবন যাপন করছে, এগুলো বলা যাবে? গত কয়েকদিন আগে আপনাদের এরিয়ারই যেই কোন এক লোক বলতেছে হুজুর নবীজি ইহুদির থাপ্পড় খাইলো। আমি তো নবীজির যুগে আসিল তো সব বেঈমান কাফের ইহুদি, তো নবীজি তো আইসে তারারে মুসলমান বানাইতো, তো ইহুদিরে থাপ্পড় দিছে। থাপ্পড় যে দিল আমার রাসূলের পবিত্র গাল মোবারকে, নবীজি কি কইছে? যে ব্যথা পাইছেননি। চমৎকার। কি ব্যথা পাইছেননি? এই ইহুদি কি পরে মুমিন হইছে না ইহুদি রয়ে গেছে? মুমিন হইছে না? এইভাবেই তো রাসূলকে পাঠাইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আরে যারা বলে ওমর কি আইছে না নবীজির দেহ থেকে কল্লা মোবারক ফালাইতে? আইছে না তলোয়ার নিয়া? এই তলোয়ার চিরদিনের জন্য রাসূলের কদমে বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আপনার জন্য সীসাডালা দেয়াল হয়ে গেলাম। ইসলামের শক্তি বেড়ে গেল। আর এই থেকে এই পর্যন্ত ওমর এমন একজন সাহাবী ছিল যে যেই পথে কদম দিছে শয়তান ভয়ও সেই পথে কদম। সুবহানাল্লাহ বলেন। এটা কি রাসূলের প্রতি বিশ্বাস কিনা? ভালোবাসা কিনা? ঈমান কিনা? আমরা সেই বিশ্বাস সেই ঈমান নিয়ে বাঁচতে চাই, আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাতে চাই। আল্লাহ আমাদেরকে ঈমানি জজবা দিয়ে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে বানাইয়া আল্লাহ পরিপূর্ণ আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুক। আবারও বলছি আমিন।